subscribe, like and share the channel. Music Studio. Music Studio. আজ ফটিকরাই বিধানসভার জগন্নাথপুর বাজারে সম্পন্ন করল বিজেপি দল এক জমজমাট নির্বাচনী প্রচার সভা। প্রার্থী রেবতী মোহন ত্রিপুরার সমর্থনে আহুত এই নির্বাচনী সভায় জগন্নাথপুর, ডলুগাঁও, পেচারদহর, হাওড়বাজার, সিঙ্গিরবিল, ধনবিলাস, পঞ্চমনগর, রাধানগর, ফটিকরাই, কুমারঘাট, পাবিয়াছড়া সহ আরও বহু স্থানের দলীয় সমর্থকরা জড়ো হন জগন্নাথপুর বাজারে। আজকের জনসভায় উপস্থিত ছিলেন প্রভারী সুনীল দেবধর, দুই বিধায়ক ভগবান দাস তথা সুধাংশু দাস, ফটিকরাই মণ্ডলের সভাপতি নীলকান্ত সিনহা, উক্ত মণ্ডলের সাধারণ সম্পাদক মিন্টু মালাকার সহ প্রচুর সংখ্যক সমর্থকেরা। প্রত্যেকের ভাষণে এটাই প্রস্ফুটিত হয়েছে যে বামফ্রন্টের তেল ফুরিয়ে গেছে বহু পূর্বেই। উড়ে এসে বসবার চেষ্টায় ব্রতী কংগ্রেসেরও জামানত বাজেয়াপ্ত হবে এইবার লোকসভা নির্বাচনে। এ ব্যাপারে বিধায়ক সুধাংশু দাস যাই বললেন শুনে নিন আপনারাও। আপনারা জানেন আগামী 18 এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের পূর্ব ত্রিপুরার যিনি প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে আমাদের আজকে জগন্নাথপুর বাজারে শুধু জনসভা না, একটা ঐতিহাসিক জনসভায় রূপ দিয়েছে। এই বাজার এবং রাস্তার সমস্ত জায়গাতে কানায় কানায় মানুষ ভর্তি ছিল এবং আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা এবং রাজ্যের প্রভারী তথা এই রাজ্যের পরিবর্তনের কাণ্ডারি, অন্যতম কাণ্ডারি শ্রদ্ধেয় সুনীল দেবধরজি আমাদের এই সভায় বক্তব্য রাখে গেছেন। এই মুহূর্তে উনি আমাদের কুমারঘাটে আরেকটা জনসভায় যোগ দিতে গেছেন। তো আজকের এই সমর্থন আমাদের যে এখানে জনসভা ছিল, এই ঐতিহাসিক জনসভায় আমাদের সবাই মিলে আমরা এটাই সংকল্প নিয়েছি, আগামী পূর্ব ত্রিপুরা লোকসভা আসন 18 তারিখ রেবতী ত্রিপুরার সমর্থনে তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমাদের যেটা টার্গেট, যাতে এই 30টা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট আমাদের ফটিকরাই বিধানসভা থেকে দিয়ে আমাদের প্রার্থী রেবতী ত্রিপুরাকে আমরা জয়যুক্ত করতে পারি এবং আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা আদরণীয় প্রধানমন্ত্রী মোদিজিকে যাতে দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী আমরা করতে পারি, তার জন্য আমরা এখানে সংকল্প নিয়েছি। আজকের সমাবেশে মানুষ দলে দলে যোগ দিয়েছেন এবং আজকে এখানে বিশাল সংখ্যা দীর্ঘদিনের কমিউনিস্ট পার্টি ছেড়েও একটা বিশাল সংখ্যার নাগরিক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকরা। তো সব মিলিয়ে আগামী নির্বাচন আমাদের ফটিকরাই কেন্দ্র থেকে একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে আমাদের প্রার্থী রেবতী ত্রিপুরাকে আমরা জয়ী করতে যাচ্ছি এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজিকে আবারও আমরা দেশের প্রধানমন্ত্রী তৈরি করব, তারই লক্ষ্যে আজকে আমাদের জনসভা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাইকে আপনাদের মাধ্যমে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারাই সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি আবারও অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। 2014 যে লোকসভা নির্বাচন গেল এবং যে 2019, এই যে 5 বছরের যেটা ফারাক, এখানে আপনি কি মনে করছেন যে গত লোকসভাতে আপনারা যতটুকু আসন পেয়েছিলেন তার থেকে বেশি? এটা নিশ্চিত, এটা বলার অপেক্ষা রাখে না। গত লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মোদিজি যে সিট নিয়ে এনডিএ সরকার হয়েছিল এবং মোদিজির বিকাশমুখী যে সরকার 5 বছর এই রাজ্যে এই দেশে আমরা দেখেছি এবং বর্তমানে রাজ্যে এবং কেন্দ্রে একই মতাদর্শের সরকার রয়েছে এবং 5 বছরে মোদিজির শাসনকালে আপনার অন্তর্রাষ্ট্রীয় নীতি বলুন, বিদেশ নীতি বলুন, শত্রুর বিরুদ্ধে লড়াই করার নীতি বলুন, গরিব কল্যাণের নীতি বলুন, সমস্ত দিক দিয়ে স্বাধীনতার পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোদি হিসাবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা মোদিজিকে পেয়েছি। এটা নিশ্চিত হয়ে গেছে সারা দেশের মধ্যে আজকে বিরোধী শক্তি বলতে নেই, শুধুমাত্র এটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী মোদিজির সামনে কোনো চেহারা, বিরোধী দলের কোনো চেহারা আছে বলে আমরা মনে করি না। স্বাভাবিক কারণে বিগত লোকসভা নির্বাচনে যত আসন নিয়ে আমাদের প্রধানমন্ত্রী লোকসভায় সরকার গঠন করেছিলেন তার চেয়ে অনেক অনেক বেশি আসন নিয়ে আবারও দেশের প্রধানমন্ত্রী মোদিজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আচ্ছা, আমরা আপনাদের নির্বাচনী ইস্তাহার দেখেছি এবং কংগ্রেসের যে নির্বাচনী ইস্তাহার, আমরা কংগ্রেসের নির্বাচনী ইশতেহার দিয়েছে, আমরা নির্বাচনী ইশতেহার দেখে আমরা নির্বাচনী সংকল্প গ্রহণ করেছি যে আমরা এগুলি করব। নির্বাচন আসলে ইশতেহারে অনেক কিছু বলা যায়। এটা দীর্ঘ বছর আমরা দেখেছি, ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন গরিবি হাটায়েঙ্গে বলে স্লোগান দিয়েছিলেন, গরিবি হাটেনি।
রাজীব গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিও গরিবি হাটায়েঙ্গে বলে স্লোগান দিয়েছিলেন, গরিব সরেনি। ওনার পরবর্তীতে মনমোহন সিংয়ের সরকার 10 বছর ছিল, গরিবি হাটায়েঙ্গে স্লোগান দিয়েছিল, গরিবি হাঁটিনি, অনেক কিছু বলেছিল। তো ইশতেহার নির্বাচন আসলে মানুষকে প্রভাবিত করার জন্য, ভোটারকে প্রভাবিত করার জন্য যে কোনো কিছু বলা যায়। ভারতীয় জনতা পার্টি সেই নীতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি সংকল্প করেছে এবং সেই কাজ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করে দেখাবেন। এবং মোদিজির যে স্বপ্ন 2022 সালে যখন ভারতবর্ষে 75 বছর পূর্ণ হবে স্বাধীনতার, সেই 75 বছর পূর্তি উপলক্ষে এই দেশে এমন কোনো পরিবার থাকবে না যাদের বাড়িতে পাকা বাড়ি থাকবে, কাঁচা বাড়ি থাকবে, এমন কোনো বাড়ি থাকবে না যাদের বাড়িতে কাঁচা টয়লেট থাকবে, এমন কোনো বাড়ি থাকবে না যাদের বাড়িতে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে থাকবে। সমস্ত মানুষকে তার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বেসিক চাহিদাগুলি রয়েছে, বিশেষ করে পাকা ঘর, তার বিদ্যুৎ, টয়লেটের ব্যবস্থা, স্বাস্থ্যের পরিষেবা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী 2022 সালের মধ্যে এবং কৃষককে বিশেষ করে তাদের ইনকাম দ্বিগুণ করার জন্য যে সংকল্প নিয়েছে, সেই সময়ের মধ্যে আমরা অবশ্যই সেটা করতে পারবো। সেটাই আমাদের সংকল্প। 5 বছরে মোদিজির কাজ আপনারা দেখেছেন। শুধু ভারতবর্ষের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ নেতা হয়ে ওঠেননি, সারা বিশ্বের দরবারে মোদিজি সর্বশ্রেষ্ঠ নেতা হয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তিশালী রাষ্ট্র মোদিজির সমর্থনে এসেছেন। বিশ্বের সমস্ত রাষ্ট্র চাইছে আজকে ভারতবর্ষে যাতে আবারও মোদিজি প্রধানমন্ত্রী হয়। একমাত্র আমরা লক্ষ্য করছি দেশের বিরোধী কমিউনিস্ট পার্টি, দেশের বিরোধী কংগ্রেস পার্টি, তারা চাইছে যাতে মোদিজি দেশের প্রধানমন্ত্রী না হয়। পাকিস্তান চাইছে মোদিজি যাতে প্রধানমন্ত্রী না হয়। চীন চাইছে মোদিজি যাতে প্রধানমন্ত্রী না হয়, কারণ তারা সবচেয়ে ভালো জানে যে মোদি যদি আবার প্রধানমন্ত্রী হয়, সবচেয়ে খারাপ যদি কারোর অবস্থা হয় সেটা পাকিস্তানের হবে, সবচেয়ে খারাপ যদি কোনো রাষ্ট্রের অবস্থা হয় সেটা চীনের হবে। তো স্বাভাবিক কারণে সেটা তাদের ভয়, সেটা আমাদের ভয় না। আমরা নিশ্চিত মানুষ ভারতবর্ষকে শক্তিশালী করার জন্য চীন এবং পাকিস্তানকে আগামী দিনে আমাদের সামনে মাথা নত করে দাঁড়িয়ে রাখার জন্য মোদিজিকে ভোট দেবে। এবং মোদিজি লোকসভা গত 2014 লোকসভায় যত আসন নিয়ে এসেছিলেন তার চেয়ে অধিক গুণ বেশি আসন নিয়ে আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ আপনাকে, নমস্কার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ।